শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। জানো তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি একটু সন্ধে থেকে শুরু করেছি। সন্ধেবেলা মেঘাচারুকে ঘুম থেকে তুলে ওদের পা হাত মুখ ধুইয়ে দেখো আজকে পড়তে বসিয়ে দিয়েছি। কালকে আছে মেঘার পরীক্ষা, মানে সায়েন্স অলিম্পিয়ার পরীক্ষা আছে। আর এদিকে আমি সন্ধে টন্ধে দিয়ে মুড়ি মাখতে শুরু করেছি। আর সকালে জানো তো চপ এনেছিল, এর আগের ভিডিওতে আমি তোমাদের কিন্তু দেখিয়েছিলাম। তো চপ দিয়ে মুড়ি খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি, তাই চপ দিয়ে জানো তো একটু বেশি মুড়ি মাখা করছি। তো ওরা বলেছিল আমি খাবো না, তো তবে আমি জানি ওরা না বললেও আমি বুঝতে পারি যে ওরা চপ মুড়িটা মানে দেখলে খায়। তো ওরা না বলেছিল, তারপরে জানো তো সবাই মিলে সবখানি মুড়িটা প্রায় খেয়ে নিয়েছি। আর লাস্টে অল্প ছিল একটু পড়ে, তো সেটাও আমিও খেয়ে নিয়েছি। আর রাতে জানো তো রুটি টুটি বানাবো, একদম অল্প করে বানাবো, কারণ মুড়িটা অনেকটা খাওয়া হয়েছে। তো কালকে সেই জন্য আর বেশি আর ভিডিও করতে পারিনি। আর পরের দিন সকালে দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর সমস্ত কাজ মোটামুটি সমস্ত কাজ সারা হয়েছে, তবে সম্পূর্ণ কাজটা হয়নি। তবে মেঘাচারুকে আমি স্কুলে মানে বাইরে বের করে আমি সমস্ত কাজটা কিন্তু করি। আর সকাল সকাল আজকে ডালিয়ার খিচুড়ি করেছি, পটল দিয়েছি, আর গাজর দিয়েছি, আর কুঁদরি, আর বিনস, আর সিম এই দিয়ে আমি আজকে ওটসের খিচুড়ি বানিয়ে দিয়েছি। আর সাথে একটা ডিম সেদ্ধ করেছি। আর মেঘাচারুকে আমি কিন্তু সকালের মানে খাবারটা আমি খাইয়ে দিই, কারণ ওরা লেখে বা কিছু কাজ করতে করতে নিচে বসে আমি ওদের খাইয়ে দিই। আর এদিকে স্নান টান করে রেডি হয়ে গেছে। আর মেঘা একটু আগে যাচ্ছে, ওর বাবার সামনেই যায়, আর আমিও যখন যাই আমারও সামনে যাই। ও চারু এইদিকে দেখো ওর বাবার গাড়িতে উঠে পড়েছে আর স্কুলে যাচ্ছে। আজকে জানো তো বন্ধুরা, আজকে সকালের হচ্ছে যে টিফিনটা কি করেছি বলো তো, ওদের সকালের টিফিনটা করে দিয়েছি হচ্ছে যে আজকে কালকের একটু আটা মাখা ছিল। আমি তোমাদের আগেও বলেছি যে অল্প করে রুটি বানিয়েছিলাম, ও 2 পিস আমি রেখেছিলাম, 2 আটার গোল্লা। তবে আটার গোল্লাটা টাটকা বানিয়ে দেওয়ার অনেকটা চেষ্টা করি, তবে কালকে ছিল বলে আজকে বানিয়ে দিয়েছি। তো আজকে ওদেরকে একটু চিনি দিয়ে পরোটা বানিয়ে দিয়েছি। তো তোমাদের দেখাচ্ছিলাম, দেখো এই সমস্ত কাজগুলো কিন্তু বাকি আছে। আর ঘর ঝাড়ু দেওয়া, এখনো মোছা, এই কয়েকটা কাজ বাকি আছে। আর কাঁচা হয়ে গেছে, তবে মিলে দেব। আর এইদিকে হচ্ছে যে আমরা খাবো বলে দেখো ঘুগনি বসিয়ে দিয়েছি। তবে এর প্রথমের পার্টটা কিন্তু মেঘার বাবাই করেছে, মানে ঘুগনিটা হচ্ছে যে মশলাটা পাকিয়েছে, ওদের দিতে যাওয়ার মাঝেই কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর মেঘার বাবা দিয়ে সাথে সাথে আসে না, একটু সোনারঝুরিতে গল্প করে তারপরে আসে, প্রায় ওই 10:10-15 দিকে আসে। তার মাঝেই দেখো আমি এই যে সমস্ত জামা কাপড়গুলো কেচে ফেলেছি। তবে এই সমস্ত কিছু কাচিনি, এই যে প্যান্টগুলো দেখছো যে 6-7টা প্যান্ট জিন্সের, এই প্যান্টগুলো আমি কিন্তু কালকে কেচেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। আর বাদ বাকি যে 3টে তারের যে সমস্ত জিনিসগুলো, মেঘা চারুর যে সমস্ত জিনিসগুলো কিন্তু আমি আজকে হাতে কেচেছি। কেন বলো তো, মেঘা চারুদের জিনিসগুলো না একটু বেশি নোংরা করে, ওরা একটু তেল মাখে না, আর হালকা ঠান্ডা পড়েছে, ওই জিনিসের নোংরা, জামা কাপড়ের নোংরাগুলো জানো তো কিছুতেই ওঠে না মেশিনে দিলে, তবে একটু হাতে যদি কেচে দিই তবে উঠে যায়। তো ওইদিকে দেখো আমি মেশিনে কাচতে দিইনি, সেই জন্য হাতে কেচে আমি মিলে দিয়েছি। তবে আজকেও আমি জানো তো রোদটা না দারুণ বেরিয়েছে। আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো শাকের তরকারিটা মেঘার বাবা করেছে, আর আমি মাছ ভাজা করছি, এটা পার্শে মাছ ভাজাই খাবো, একটু মশলা দিয়ে ভাজা করেছি। আর ওইদিকে হয়েছে আজকে ডিমের ঝোল। আর আজ থেকে জানো তো আমিষ খাচ্ছি, কাল থেকে হচ্ছে যে একদম শনিবার পর্যন্ত একবারে টানা হচ্ছে যে নিরামিষ, 3 দিন নিরামিষ।
সেই জন্য দেখো সমস্ত হচ্ছে যে মাছ আর ডিমগুলো রান্না করে ফেলছি। আর এইদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি মুড়ি আর একটু ঘুগনি খেয়ে নিয়েছি। আর জলটা আমার খাওয়া হয় না, তবে জলটা জানো তো ডাক্তার আমাকে প্রায় 2.5-3 লিটারের মতো রোজ রেগুলার জল খেতে বলেছে। তবে হচ্ছে যে ওই যে সিস্ট না স্টোনটা যে হয়েছিল ওটা হওয়ার, যদি জল কম খায় আবার হওয়ার সম্ভাবনা আছে। যদি না, একবার যেহেতু হয়েছে তাই বারবার হওয়ার চান্স থাকে। একটু যদি আমি জল পরিমাণে কম খাই তাহলে কিন্তু হওয়ার সম্ভাবনা থেকে যায় আর কি। তো সেই জন্য আমার একটাই ওষুধ হচ্ছে যে রেগুলার জলটা কিন্তু খেতে হবে। তবে মাঝে মাঝে একদিন জানো তো জলটা খাওয়া হয় না, কোথাও যাতায়াতের ক্ষেত্রে জানো তো এই যে মাপ করে জলটা না খাওয়া হয় না। তোমাদের দেখাচ্ছি, দেখো আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। আর জানো তো, আর বাড়ি গেছিলাম, একটা হচ্ছে যে উনুন এনেছিলাম। উনুনটা হচ্ছে যে আমার বাবা বানিয়ে দিয়েছিল, তবে গাড়িতে করে এনেছিলাম। আর বাবা সুন্দর করে বানিয়েছিল, একটু মোটা করে। তবে আমি বলেছিলাম যে একটু ডিজাইন করব, ধারগুলো একটু তাহলে সাইড করে সুন্দর করে কেটে নিই। তো কাটার পরে দেখো ফেটে গেছে। তো বাবা বানিয়ে দিয়েছিল তখন কিন্তু এরকম ছিল না, এবড়ো ফেবড়ো। তো আমি একটু ডিজাইন করতে গিয়েই একটু বাজি হয়ে গেছে। তো সেইটা হচ্ছে যে বাবাকে ফোন করেছিলাম, তো বাবা বলছে একটু লেপে নে মাটিগুলো দিয়ে, তাহলে হচ্ছে যে ওই ফাটাগুলো ঠিক হয়ে যাবে। তো আমার ইচ্ছে আছে উনুনটাকে হচ্ছে যে আলপনা দিয়ে, এই কারণেই এনেছি। তবে কি করি বা না করি সেটা তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। তবে অনেক দিনের ইচ্ছে ছিল এই একটা উনুন বানানোর, তো কাজটা সম্পূর্ণ হয়েছে। তবে দেখি, এই যে আমার ইচ্ছে আছে এমনি টুকটাক যে শীতের হচ্ছে যে পিঠে টিঠে বানানোগুলো যদি এতে আমি করতে পারি। তবে জ্বালানি টালানি খুব একটা তো নেই, নিতে হবে, ছাদ থেকে গুড়িয়ে নিতে হবে। আর এখানে অনেক জামা কাপড় আছে, কোয়াটার, একটু সাবধানেই চলাফেরা করতে হবে, অনেক ভেবেচিন্তে একটু করতে হবে। তো মেঘা বাবা বলছে যদি ধরাও তাহলে ছাদে নিয়ে যাবে। তো আমার একটু ছাদে সবাইকে দেখাতে একটু কেমন লাগছে, কে কি কমেন্ট করবে বা কে কি বলবে, এই নিয়ে আমি একটু জিনিসটা আমি ব্যালকনির মধ্যেই রাখবো। আর ব্যালকনির মধ্যে যতটুকু করা যাবে আমি সেইটুকুই করার চেষ্টা করব। উনুনটা কালকে কতটা কি হয়েছে আমি তোমাদের কালকে আমি দেখিয়ে দেব। আর যদি ফাটাটা যদি ছেড়ে যায় তো সেটা আমি দেখাবো। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। টাটা, বাই বাই।